বিশ্বাসী আছে, যারা নাস্তিক আছে, যারা আল্লাহদ্রোহী আছে, তারা কি খেয়ে পরে বেঁচে নাই? বলেন, তাদেরকে কি আল্লাহ তাআলা রিজক দিচ্ছে না? এই তো সুবহানাল্লাহ, কম্প্যাশনেট, এত দয়ালু। তার যারা বিরোধী, তাকে যারা গালি দেয়, তাকে যারা বিশ্বাস করে না, তাকে যারা সেজদা দেয় না, তিনি তাদেরকেও খাওয়ায়, তিনি তাদেরকেও সুস্থ রাখে, তিনি তাদেরকেও হাত খুলে দান করে। আল্লাহু আকবার। আর রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রাজ্জাক হতে হলে: নো ডেফিসিয়েন্সি, নেভার ফরগেটফুল, কম্প্যাশনেট। এবং আল্লাহ তাআলা বলছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুমি ওয়া নুফুর। সূরাতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিজক বন্ধ করে দেয়, তাহলে এই রিজক তোমাদেরকে কে দিবে? আছে কেউ দেয়া? সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো, এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই, কে এনে দিবে তোমাদেরকে পানি? কে এনে দিবে সুমিষ্ট পানি? এজন্য বিষ্ণু ঈসা ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাযাল মাআ আযবান ফুরাতান বিরাহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা। পানি খেয়েই তিনি বলতেন প্রশংসা আল্লাহর, যে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন, আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি হচ্ছেন রাজ্জাক, শারীরিক এবং মানসিক সুস্থতা। এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর, দ্য হায়ার স্টেজ অফ রিস্ক, প্রভিশন, সাস্টেনেন্স, ফিটনেস, সুস্বাস্থ্য, শারীরিক এবং মানসিক সুস্থতা। কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই, পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না। এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল, উদাসীন, গুরুত্ব দেয় না। তার মধ্যে একটা হচ্ছে আস-সিহহা, সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে আল ফারাগ, অবসর। আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি, নাভিশ্বাস, সময় নাই, খুবই রাশিং, তখন বুঝি যে অবসরের কত দাম। আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি, অসুস্থ হয়ে যাই, তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম। তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে, প্রিয় ভাই এবং বোনেরা, খাদ্য, টাকা পয়সা, জাগতিক সম্পদ, এগুলা। আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান, pious wife and children, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। রিজকের পরিপূর্ণ স্তর যেটা, সেটা হচ্ছে রিদাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমাদের আর কিছু লাগে? আর কিছু লাগবে? এটাই তো আমাদের এক্সপেকটেশন, এটাই তো আমাদের কামনা।